হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ টিডি। আর বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি দ্বিতীয় শ্রেণীর কিশলয়ের বইয়ের কিছু ছড়া আর কিছু গল্প নিয়ে। তাহলে চলো আমরা দেখে নিই প্রথমে কি কি ছড়া আছে আর কি কি গল্প আছে। তো চলো বন্ধুরা, এবার আমরা পড়া শুরু করি দ্বিতীয় শ্রেণীর প্রথম ছড়া দিয়ে। ছড়ার নাম হলো ঝিনেদার জমিদার। ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিল এক পাল পায়রা। বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায়। পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হাঁসগুলো জলে চলে আঁকাবাঁকা রকমে। পায়রা জমায় সভা বক বক রকমে। রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের কবিতা হলো বিস্কুট। কুট কুট বিস্কুট, মুঠ মুঠ বিস্কুট, যেথা রাখি লুকিয়ে সেথা করে লুট লুট। কে খায় রে কে খায় রে, শুনে দেয় ছুট ছুট। অন্নদাশঙ্কর রায়ের লেখা বিস্কুট। তারপরের গল্প হলো আনন্দবাবুর মস্ত বাগান। তাহলে চলো বন্ধুরা, আমরা এই গল্পটা এবার পড়া শুরু করি। গোবিন্দপুরের সীমান্তে আনন্দবাবুর মস্ত বাগান। সুমন্ত ওই বাগানের মালি। সে বিস্তর গাছের চারা ও বীজ আনে, বাগানে পোতার বন্দোবস্ত করে। সুমন্ত শান্ত মানুষ, কিন্তু বাগানের ফুল পাতা ছেঁড়া তার পছন্দ নয়। তবে একদিন তার মন্দ কাটে না। সে সব দিনে স্কুলে ছুটির পরে ছেলেমেয়েরা তার বাগান দেখতে আসে। সাথে থাকেন তাদের দিদিমণি। সুমন্ত সেদিন সুমন্তদা। তারা সুমন্তদার কাছে শিখে নেয় জমি তৈরি আর গাছ লাগাবার মস্ত নিয়ম। ফেরার সময় তারা সুমন্তদার কাছে তাল, খেজুর, নারকেল আর গাছের পাতা চেয়ে নেয়। এইসব তাদের হাতের কাজে লাগে। দিদিমণি তাদের বুঝিয়ে দেন গাছ মানুষের কত উপকার করে। এরপরে আমরা পড়ব এর পরের গল্প। আর এই গল্পের যদি প্রশ্ন উত্তর তোমরা জানতে চাও, প্লিজ আমাকে কমেন্টে জানিও। তা চলে যাই আমি এর পরের গল্পে। পরের গল্প হলো পিঁপড়ে ও ফড়িং। খুব শীত পড়েছে। ঠকঠক করে কাঁপতে কাঁপতে একটা ফড়িং এলো পিঁপড়ের কাছে। পিঁপড়ে বলল, এই হাড় কাঁপানো শীতে আমার কাছে এসেছো কি মনে করে? ফড়িং বলল, পিঁপড়ে ভাই, ঘরে খাবার নেই মোটে, তোমার কাছে কিছু খাবার ধার চাইতে এসেছি। পিঁপড়ে অবাক হয়ে বলল, তোমার খাবার তো আমার কাছে নেই, তবে গরমের দিনগুলোতে কি করেছিলে? তখন তোমার খাবার তুমি জোগাড় করে রাখোনি কেন? ফড়িং কাঁদো কাঁদো হয়ে বলল, সময় পাইনি ভাই, গরমের দিনগুলো গান গেয়ে গেয়েই কাটিয়েছি। পিঁপড়ে রেগে গিয়ে বলল, শীতের দিনগুলো তবে নেচে নেচে কাটিয়ে দাও। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? সুন্দর না? এটা কিন্তু একটা সুন্দর মোরাল অফ দ্য স্টোরি আছে, মানে একটা শিক্ষা আছে যে যখন তুমি জানো যে শীতের সময় তুমি কোনো খাবার পাবে না, তখন তোমাকে কষ্ট করে হলেও গরমের দিনগুলোতে খাবার জোগাড় করে রাখতে হবে। সবসময় ভবিষ্যতের কথা ভেবেই তোমাকে চলতে হবে, তাই না? আর তুমি যদি কঠোর পরিশ্রম করো, তার ফল তোমার ভালোই হবে। তাই তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখন তোমরা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করো, ভবিষ্যতে এর ফল তোমরা ভালোই পাবে। আজকের মতন থাকলো এতটুকুই।
আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানাও এর প্রশ্ন উত্তরগুলো তোমরা জানতে চাও কি না। তাহলে নেক্সট ভিডিওতে আমি সেটাই নিয়ে আসবো। আজকের মতো এতটুকুই থাকলো। টাটা, বাই বাই। আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো এতটুকুই। বাই বাই।